আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা সকলেই ভালো আছি, বাসায় আছি, নিরাপদে আছি। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের স্বাগতম। আজকে আমাদের পাঠে থাকছে অষ্টম অধ্যায়ের ঋতু পরিবর্তন, পৃষ্ঠা 57 এবং 58 পৃষ্ঠা। আজকের পাঠের মাধ্যমে আমরা জানব ঋতু পরিবর্তন কেন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে সৌরজগতের ছবি দেখতে পাচ্ছ। সূর্য আমাদের সৌরজগৎকে আলোকিত করছে। সৌরজগতের একটি অন্যতম গ্রহ হলো আমাদের পৃথিবী। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সূর্যের চারপাশে সৌরজগতের গ্রহগুলো ঘুরছে। প্রত্যেক গ্রহ তার নিজ কক্ষপথে ঘুরে আসছে। একটি সৌর বছরে 365 দিন 6 ঘন্টায় পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যকে একবার ঘুরে আসছে। এভাবে আমাদের একটি সৌর বছর সংঘটিত হচ্ছে। তোমরা পূর্বের পাঠেও তা জেনেছ। আমরা আরও জানব, পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরছে তখন সূর্য একইভাবে পৃথিবীর সব অংশে সমান আলো দিচ্ছে না। এভাবেই আমাদের ঋতুর পরিবর্তন হচ্ছে। সূর্যের আলোর তারতম্যের কারণে পৃথিবীর কোনো অংশে শীত, কোনো অংশে বেশি গরম, আবার বায়ু প্রবাহেরও পরিবর্তন হচ্ছে। এভাবেই ঋতুগুলো সারা বছরে বিভিন্ন রূপে আবর্তিত হচ্ছে আমাদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি বছরের কোনো সময় খুব শীত, তাই না? দিন ছোট হয়ে যাচ্ছে, তাই তো? আবার দেখছি বছরের কোনো সময় দিন অনেক দীর্ঘ হচ্ছে, খুব গরম লাগছে। এর কারণ হলো সূর্যের পাশে আমাদের অবস্থান। আমরা সূর্যের চারপাশে এখন কোথায় অবস্থান করছি, সেই অবস্থার প্রেক্ষিতে আমাদের ঋতু পরিবর্তিত হচ্ছে, আমরা তার তারতম্য অনুভব করছি। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর বুকে বাংলাদেশে আমাদের অবস্থান। আমরা দেখি ঋতু বৈচিত্র্যে আমাদের বাংলাদেশে কি ঘটছে। শিক্ষার্থী বন্ধুরা, ষড়ঋতুর বাংলাদেশ। ষড়ঋতুর ঋতু বৈচিত্র্যে আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত। এভাবে ঋতু বৈচিত্র্যে আমরা কখনো দেখতে পাচ্ছি দিন অনেক বড় হয়, আবহাওয়া খুব গরম হয়ে থাকে, আবার কখনো দেখতে পাচ্ছি দিনের দৈর্ঘ্য খুব ছোট হয়ে যায় এবং আমরা শীত অনুভব করি। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের দেখাবো উত্তর মেরু এবং উত্তর মেরুর বিপরীত দিকে দিনের দৈর্ঘ্য, রাতের দৈর্ঘ্য কেমন হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের মতো করে একটি ছক তোমাদের খাতায় তৈরি করে নাও। আমাদের পাঠ্য বইয়ের 57 পৃষ্ঠায় একটি ছক আছে। এই ছকটি তোমরা খাতায় তুলে নাও। এখন আমরা একটি পরীক্ষার মাধ্যমে টর্চের অভিমুখে উত্তর মেরু এবং টর্চের বিপরীত মুখে উত্তর মেরুতে দিন এবং রাতের দৈর্ঘ্য নিরূপণ করে এই ছকে বসাবো। এই পরীক্ষাটি করতে আমার কিছু উপকরণ প্রয়োজন। তোমরা উপকরণগুলো দেখে নাও। এখানে আমার প্রয়োজন হচ্ছে একটি টর্চ লাইট, আরও রয়েছে আমার একটি ভূগোলক। এই ভূগোলকের উত্তর মেরুর টর্চের অভিমুখে এবং বিপরীত মুখে দৈর্ঘ্য পরিমাপের জন্য রয়েছে একটি পরিমাপক ফিতা। চলো বন্ধুরা, তাহলে আমরা পরীক্ষাটি সম্পন্ন করি। এখানে এই যে টর্চটি আমি রেখেছি, টর্চটি জ্বালিয়ে দিলাম এবং আমাদের এই ভূগোলকের উত্তর গোলার্ধটি টর্চের অভিমুখে রয়েছে। এই ভূগোলক থেকে আমরা বাংলাদেশকে আগে খুঁজে বের করব। ভূগোলকের এই অংশে আমি বাংলাদেশকে খুঁজে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে খাড়াভাবে সূর্যরশ্মি তার আলো দিচ্ছে। এখন আমরা দেখব টর্চের অভিমুখে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো টর্চের অভিমুখে আমি দিনের দৈর্ঘ্য পেয়েছি 25 সেন্টিমিটার। একই সময়ে টর্চের অভিমুখে রাতের দৈর্ঘ্য পেয়েছি এখানে 18 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর গোলার্ধটি যখন টর্চের অভিমুখে ছিল তখন আমরা দিনের দৈর্ঘ্য পেয়েছি 25 সেন্টিমিটার এবং রাতের দৈর্ঘ্য পেয়েছি 18 সেন্টিমিটার। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সূর্য খাড়াভাবে উত্তর গোলার্ধে আলো দিচ্ছে। তাহলে বন্ধুরা, চলো আমরা আমাদের ছকে লিখে ফেলি 25 সেন্টিমিটার।
একই সময়ে আমরা টর্চের অভিমুখে উত্তর গোলার্ধে রাতের দৈর্ঘ্য পেয়েছিলাম 18 সেন্টিমিটার। অর্থাৎ এ সময়ে উত্তর গোলার্ধে রাতের চাইতে দিনের দৈর্ঘ্য বড় ছিল এবং সে সময় তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ছিল। বন্ধুরা, চলো এবার টর্চের বিপরীত মুখে যখন উত্তর গোলার্ধ সেই সময়ের পরিমাপটি করে নিই। আলোর বিপরীত মুখে যখন উত্তর গোলার্ধ অবস্থান করছে তখন উত্তর গোলার্ধের অধিকাংশ অংশ জুড়েই আমরা দেখতে পাচ্ছি অন্ধকার অংশ বিরাজ করছে। টর্চের বিপরীত মুখে যখন উত্তর গোলার্ধ তখন আমরা পেয়েছি দিনের দৈর্ঘ্য 19 সেন্টিমিটার। একইভাবে তখন আমরা রাতের দৈর্ঘ্য পেয়েছি 28 সেন্টিমিটার। অর্থাৎ উত্তর গোলার্ধ যখন টর্চের বিপরীত মুখে ছিল তখন রাত ছিল বড় এবং দিন ছিল ছোট। আমরা টর্চের বিপরীত মুখে দিনের দৈর্ঘ্য পেয়েছি 19 সেন্টিমিটার এবং রাতের দৈর্ঘ্য পেয়েছি 28 সেন্টিমিটার। বন্ধুরা, আমরা ছকে দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধ যখন টর্চের অভিমুখে ছিল তখন তার দিনের দৈর্ঘ্য বড় ছিল এবং রাতের দৈর্ঘ্য কম ছিল। আর একই সাথে টর্চের বিপরীত মুখে যখন আমরা উত্তর গোলার্ধকে পেয়েছি তখন তার দিনের দৈর্ঘ্য ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ দিনটি ছোট হয়ে গিয়েছিল এবং রাতের দৈর্ঘ্য বড় হয়ে গেছে, অর্থাৎ সেখানে তখন শীতকাল। তাহলে বন্ধুরা, চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে পৃথিবীকে দেখতে পাচ্ছ। পৃথিবী তার নিজ কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকার কারণেই আমাদের ঋতু পরিবর্তন ঘটছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন এবং বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানের কারণে কখনো পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে, আবার কখনো বিপরীতমুখী হয়ে পড়ে। এভাবেই আমাদের ঋতুর পরিবর্তন ঘটছে, পৃথিবীর ঋতু বৈচিত্র্য হচ্ছে এবং তাপমাত্রার তারতম্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণনের কারণে সবসময় দিনের দৈর্ঘ্য একরকম হয় না। কখনো দিনের দৈর্ঘ্য বড় হয়ে থাকে, কখনো আবার ছোট। আবার পৃথিবীর সব অংশেও কিন্তু একই সময়ে দিনের দৈর্ঘ্য একরকম হয় না, কারণ পৃথিবী তার কক্ষপথে ঘুরে চলছে এবং একই সাথে হেলে আছে। সূর্যের দিকে যখন হেলে থাকে ওই অংশের দিন বড় হয়, আর যেই অংশটি তার বিপরীত মুখে অবস্থান করছে সেই অংশের দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যায়। পৃথিবীর যে গোলার্ধে সূর্য অবস্থান করছে, অর্থাৎ যে গোলার্ধটি সূর্যের দিকে হেলে আছে, ঠিক ওপাশেই সূর্য বেশি আলো দিচ্ছে, অর্থাৎ খাড়াভাবে আলো দিচ্ছে। এতে ওই অংশে দিনের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাচ্ছে এবং গ্রীষ্মকাল হচ্ছে, অর্থাৎ খুব গরম পড়ছে। যেহেতু সূর্যের কিরণ খাড়াভাবে আলো দিচ্ছে, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। কারণ হলো উত্তর গোলার্ধটি সূর্যের দিকে হেলে আছে। এখানে উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে, দিনের দৈর্ঘ্য বড় হয়ে গেছে এবং গরম খুব বেড়ে গেছে, অর্থাৎ উত্তর গোলার্ধে এখন গ্রীষ্মকাল। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি তার বিপরীত দৃশ্য। এ সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে বিপরীত দিকে অবস্থান করছে। এতে দক্ষিণ গোলার্ধে আলো কম পাচ্ছে, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে এসেছে এবং সেখানে শীতকাল। নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিপরীত ঘটনা। যখন উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে সূর্য বিপরীত দিকে অবস্থান করছে, দক্ষিণ গোলার্ধের দিকে অবস্থান করছে, তখন দক্ষিণ গোলার্ধে দিনগুলো হবে বড়। এখানে আলোর পরিমাণ বেশি হবে, গরম বেশি পড়বে, এখানকার দিনগুলোর দৈর্ঘ্য বড় হয়ে যাবে, এখানে গ্রীষ্মকাল। আর ওইদিকে তখন উত্তর গোলার্ধে আলো কম পড়ছে, এতে দিনের দৈর্ঘ্য ছোট হয়ে এসেছে এবং সেখানে শীতকাল। সারা বছরে উত্তর গোলার্ধের আবহাওয়াটা কেমন থাকে, কখন শীত বেশি থাকে, কখন গরম বেশি থাকে, আবার কখন দিনের দৈর্ঘ্যগুলো সমান থাকে, সেটা এই ছবির মাধ্যমে আমরা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ সূর্য থেকে উত্তর গোলার্ধে যখন ডিসেম্বর মাস, অর্থাৎ উত্তর গোলার্ধে যখন শীতকাল, তখন আমরা দেখেছি সূর্য উত্তর গোলার্ধের নিচের অংশে, বিপরীত অংশে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে আলো দিচ্ছে। এতে উত্তর গোলার্ধে
আলোর পরিমাণ কম হয়ে যাচ্ছে, দিনের দৈর্ঘ্য ছোট হচ্ছে, এ কারণেই তখন সেখানে শীতকাল। এই ছবিটির বিপরীতেই এখানে অবস্থান করছে জুন মাসে। জুন মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে আলো দিচ্ছে, এতে দিনের দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে এবং উত্তর গোলার্ধের আবহাওয়া এখন অনেক গরম, এখানে এখন গ্রীষ্মকাল। তোমরা দেখতে পাচ্ছ মার্চ এবং সেপ্টেম্বর মাস, এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য থেকে একই দূরত্বে অবস্থান করছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও দেখতে পাচ্ছ এই ছবিতে সেপ্টেম্বর মাসে সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে আলো দিচ্ছে এবং এই ছবিতে এই অংশে তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসে দক্ষিণ গোলার্ধে সূর্য খাড়াভাবে আলো দিচ্ছে, তখন উত্তর গোলার্ধ বিপরীত দিকে চলে গিয়েছে। এভাবে বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর চারপাশে নিজ কক্ষপথে আবর্তনের ফলেই আমাদের ঋতু বৈচিত্র্য ঘটছে, ঋতুর পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের বইয়ের 58 পৃষ্ঠাটি খুলে ফেলো। 58 পৃষ্ঠায় আমাদের যে এই অধ্যায়ের সারসংক্ষেপটি রয়েছে, এই অংশের সারসংক্ষেপটুকু তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এই সময়ের মধ্যে তোমরা পড়ে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে ফেলেছো? হ্যাঁ, চলো আমরা একটু মুখে মুখে বলি। আচ্ছা, পৃথিবীতে ঋতু পরিবর্তন কেন হয়? হ্যাঁ, ঠিক বলেছ, পৃথিবী তার নিজ কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা থেকেই আমাদের ঋতু পরিবর্তন হয়ে থাকে। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন কি হবে? শীতকাল হবে। আর শীতকালে কি কি ঘটবে? দিনের দৈর্ঘ্য ছোট হবে, তাপমাত্রা কম থাকবে। এই তো চমৎকার। আর সূর্যের দিকে উত্তর গোলার্ধ যখন হেলে থাকবে, ওই সময় উত্তর গোলার্ধে কি ঘটবে? ঠিক বলেছ, যখন হেলে থাকবে তখন সূর্য খাড়াভাবে উত্তর গোলার্ধে তার সূর্যরশ্মি ফেলবে, এতে কি হবে? দিনের দৈর্ঘ্য বড় হবে, সেই অংশে খুব গরম পড়বে, সেই অংশে তখন গ্রীষ্মকাল হবে। এই তো চমৎকার, চমৎকার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমাদের বাড়ির কাজটি বুঝে নেই। সবাই খাতা কলম হাতে নাও এবং বাড়ির কাজটি লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজে আজ তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। আমরা আজকে পুরো ক্লাসটা জুড়েই ঋতু পরিবর্তন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা ঋতু পরিবর্তনের কারণটি আশা করি খুব সুন্দর করে গুছিয়ে লিখবে। বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে সেই খাতাটি দেখাবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, পুরো সময়টা জুড়েই শিশু এখন আপনাদের কাছে।
এ সময়ে আপনারা পাশে বসে প্রতিদিনকার বাড়ির কাজ, প্রতিদিনকার পাঠগুলো শেষ করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই বাড়ির কাজটি প্রস্তুত করবে এবং আজকের পাঠটি আজকেই শেষ করে ফেলবে। তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।